বন্ধুরা, কিশোর কুমার নাকি ভীষণ কৃপণ ছিলেন এবং নিজের পারিশ্রমিকের একটা টাকাও ছাড়তেন না। এটা কি সত্যি? এখানে আমরা দুটো মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে লোকমুখে প্রচারিত ঘটনার মধ্যে দিয়ে ব্যাপারটা বিচার ও ব্যাখ্যা করার চেষ্টা করব। এইসব কাহিনী কিশোর কুমারের চরিত্রের সাথেই মানায়। তা যেমন হাস্যরসে পরিপূর্ণ, অন্যদিকে আবার তাঁর অনন্য সাধারণ প্রতিভার প্রমাণ দেয়। কি সেই কাহিনী এবং কি সেই প্রতিভা, সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের সকলের বন্ধু আমি সুমন্ত চৌধুরী আজকে এসেছি দুটি অসাধারণ কিশোর কুমারচিত কাহিনী নিয়ে আমার ইউটিউব চ্যানেল লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ সুমন্তর পর্দাতে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিও আপনাদের জ্ঞান বর্ধনের সাথে সাথে কিছুটা আনন্দ দেবে। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের অনন্য সাধারণ কিশোর কুমারের কাহিনী, যা প্রমাণ করে কিশোর কুমার নিজে কতটা পরিমাণ প্রফেশনাল এবং অসাধারণ প্রতিভাধর ছিলেন। কাহিনীর শিরোনাম আব্দুল চায়ে পিলি, অর্থাৎ আব্দুল চা পান করেছ। কে এই আব্দুল? আব্দুল হলো কিশোর কুমারের সেক্রেটারি কাম ড্রাইভার, যে নিজে ড্রাইভ করে কিশোরদার রেকর্ডিং যে স্টুডিওতে থাকতো সেখানে নিয়ে যেতেন, আর আব্দুলের চা পানের উপর নির্ভর করত সেই দিনে রেকর্ডিং। প্রথম ঘটনা 1973 সালে দেবানন্দ এবং হেমা মালিনী অভিনীত জোশিলা সিনেমার গান রেকর্ডিং এর সময়ের। এই ঘটনা একটা সিরিয়ালের শো চলাকালীন কিশোর কুমারের সুযোগ্য পুত্র অমিত কুমার উল্লেখ করেছিলেন। কিসকা রাস্তা দেখে গানের রিহার্সাল করা হয়ে গেছে। এবার কিশোর কুমার হাতে কাগজ পেন নিয়ে হিজিবিজি লিখছেন এবং টাইম পাস করে চলেছেন। ওদিকে স্টুডিওর অন্য রুমে সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সাথে নায়ক ও প্রডিউসার দেবানন্দ সাহেব অধৈর্য হয়ে উঠেছেন। উনি পঞ্চমদাকে তাড়া দিচ্ছেন, কারণ দেবানন্দ সাহেবকে শুটিংয়ে চলে যেতে হবে। অথচ যখন পঞ্চমদা কিশোর কুমারকে বলছেন, আরে কিশোরদা, এবার কি টেক করব, কিশোর কুমার তখনই আব্দুলকে জিজ্ঞাসা করছেন, আব্দুল চায়ে পিলি? এইরকম 2-3 বার আব্দুলকে জিজ্ঞাসা করার পর আর.ডি. বর্মন ব্যাপারটা বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ আব্দুলের হাতে কিশোর কুমারের পারিশ্রমিক বুঝিয়ে দিতেই এক টেকে সেই অসাধারণ গান রেকর্ড করে ফেলেন কিশোর। রাস্তা দেখে দিল সৌদাই, রাস্তা দেখে দিল সৌদাই, ও হ্যায় খামোশি বরসো হ্যায় তনহাই, কভি আগ ভরাই। পরের ঘটনা তার ঠিক 2 বছর পরের, অর্থাৎ 1975 সালের, যা উল্লেখ করেছেন স্বনামধন্য অভিনেতা ইফতেখার সাহেব। সেই সময় বিশ্বজিৎ, ধর্মেন্দ্র, রেখা, হেমা মালিনী এবং শত্রুঘ্ন সিনহার একটা সিনেমা যার নাম কেহতে হ্যায় মুঝকো রাজার গান রেকর্ডিং হচ্ছিল রেকর্ডিং স্টুডিওতে। গীতিকার স্বয়ং মজরুম সুলতানপুরি সাহেব এবং কিশোরদা বসে গানের কথা নিয়ে আলোচনা এবং তার সাথে ছোট ছোট ব্যাপারগুলো চর্চা করছিলেন, আর বাইরে বসেছিলেন সেক্রেটারি কাম ড্রাইভার আব্দুল। কিশোর কুমার মজরুম সাহেবের গানের প্রচন্ড সুনাম করছেন, বারবার বাহবা দিচ্ছেন, বলছেন, বাহ মজরুম সাহেব অসাধারণ লিখেছেন, কোনো প্রশংসাই এর জন্য যথেষ্ট না। সেই গান বারবার পড়ছেন আর প্রশংসার মাঝে মাঝেই বাইরে বসে থাকা আব্দুলকে জিজ্ঞাসা করছেন, আব্দুল চায়ে পিলি? যতবার প্রশ্ন করছেন আব্দুলকে, আব্দুল চায়ে পিলি, ততবার আব্দুল উত্তর দিচ্ছেন, না দাদা, চা পাইনি। ওদিকে প্রোডাকশন ম্যানেজার ব্যস্ত হয়ে ভাবছেন, কি ব্যাপার, কিশোরদা তার ড্রাইভারের এত খেয়াল রাখেন যে এতবার জানতে চাইছেন তার ড্রাইভার চা খেয়েছেন কিনা। সে তো যতবার আব্দুল না চা পাইনি বলছেন, ততবার 1 কাপ করে চা দিয়ে যাচ্ছেন। এইভাবে 4-5 কাপ চা হজম করেও যখন আব্দুল বলছেন যে না দাদা চা পাইনি, তখন সবাইকে অবাক করে
কিশোর কুমার বললেন, আচ্ছা সাহেব, আমি বাইরে থেকে চা খেয়ে আসছি। আর সেই যে চা খেতে গেলেন, কিশোর কুমার আর সেই দিন এলেন না। এদিকে ভুল করে যাওয়ার সময় সেই গান লেখা কাগজটাও সাথে করে নিয়ে চলে গেলেন। পরে বিশ্বজিৎ চ্যাটার্জি স্টুডিওতে আসার পরে সমস্ত ব্যাপারটা শুনে বুঝতে পারেন কিশোর কুমারের গান না রেকর্ডিং করে চলে যাওয়ার পিছনে কারণটা কি। পরের ডেটে আবার কিশোর কুমার স্টুডিওতে আসেন গান রেকর্ডিং করবেন বলে। কিছু সময় পর কিশোর কুমার আব্দুলকে প্রশ্ন করেন, আব্দুল, চা পিলি? এবার উত্তর এলো, হ্যাঁ দাদা, চা পেয়েছি। ব্যাস, আর কি। কিশোরদা এবার গানের জন্য রেডি। কিন্তু মজরুম সাহেবের কাছে গানের লিরিক্স চাওয়ায় উত্তর আসে, গতদিন কিশোর কুমার ওই গানের লিরিক্সের কপি সাথে করে নিয়ে চলে গিয়েছিলেন। সেই সময় জেরক্স তেমন পপুলার না হয় সেই গানের দ্বিতীয় কোনো কার্বন কপি ছিল না। এবার নতুন প্রবলেম সামনে এলো। আব্দুল জানালো, গতদিন বড়া পাও খেয়ে ওই লিরিক্সের কাগজে হাত মুছে কিশোর কুমার গান শুদ্ধ কাগজটা ফেলে দিয়েছিলেন। কিন্তু যেখানে অসাধারণ প্রতিভাধর কিশোর কুমার আছেন এবং তিনি গানের মুডে এসে গেছেন, সেখানে কোনো প্রবলেম না। কাগজ কলম নিয়ে বসে পড়লেন গান লিখতে এবং গান লিখে গেয়েও ফেললেন বিখ্যাত র‍্যাপ বাম চিকি চিকি চাম চিকি চিকি। Bam bam mako, bam bam mako, bam bam mako, bam bam mako. Zil haku baku, zan haku baku, zan haku baku, zil haku baku. Amram siaram salam walaikum. Pyar karo chup chup, chut piyo chuk chuk, than fut fut, fut 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 fut, than than fut fut. How do you do? Bam chiki chiki, cham chiki chiki, bam chiki chiki, cham chiki chiki, bam chika bubu chika, bam chika bubu chika, bam chika chika, bam chika bubu chika. Pad ke bowl beta bam. সেই গান এতটাই কঠিন ছিল যে সেই সময় কিশোর কুমারকে নকল করে যারা গান গাইতেন তারা সাহস করে কোনোদিনই এই গানটা স্টেজে গাইতেন না। এরকম প্রতিভাধর মানুষকে কি আপনারা কিপ্টে বলবেন, নাকি এটা টাকা আদায়ের কিশোর কুমারোচিত একটা স্টাইল বলবেন? গায়ক জীবনে প্রথম দিকে অনেকেই কিশোর কুমারকে দিয়ে গান গাইয়ে নিয়ে যথোপযুক্ত অর্থ না দেওয়ায় এইরকম এক রাস্তার আশ্রয় নিতেন অনন্য সাধারণ শিল্পী কিশোর কুমার। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের এই হাস্যরসে সিক্ত কাহিনী? আপনারা কি মনে করেন এই অসাধারণ টাকা আদায়ের পদ্ধতি কিশোর কুমারের সাথে মানানসই ছিল? যদি উত্তর হ্যাঁ হয় তবে কমেন্টে জানান, এবং যদি উত্তর না হয় তবে অবশ্যই জানাবেন আপনার কেন না মনে হচ্ছে। আজকের মতো সবার কাছ থেকে বিদায় গ্রহণ করছি। সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কাছে মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এই কাজ আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।